আমরা যদি আজকে 10টা লাইসেন্স যদি আরো বাড়িয়ে দিতে পারি, তাহলে মিনিমাম একটা ইন্ডাস্ট্রিতে কমপক্ষে 100 জন লোক কাজ করতে পারবে নাকি। এরপরে 100 জনের সাথে আরো কিন্তু 1000 জন জড়িত, তাহলে এইভাবে আমরা মিনিমাম 10,000 লোকের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এটা গেল একটা। আর ওই যারা মানে অবৈধ, আমি বলবো না, মানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা যে কাজটা করছে, কারণ শিক্ষিত যুব সমাজ তাদেরকে আমরা ওই দিকটা আমরা অবৈধ কাজ করছে না, তারা তার নিজের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে কাজটা করছে। আমি তাকে উৎসাহিত করবো না, আর তার এই যে কর্মটা ছেড়ে দেব আমি নিরুৎসাহিত করবো না, তবে তাকে অনুরোধ আমি করবো সরকারের যে নীতিমালা আছে নীতিমালার মধ্যে থেকে সে যেন করে। আমরা ওই শিক্ষিত যুব সমাজকে কাজে লাগানোর জন্যই আমাদের এই আগামী দিনের এই পদক্ষেপ। আমরা টেকনোলজি তাদেরকে আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই এবং তাদের মাধ্যমে শিক্ষিত যুব সমাজের মাধ্যমে পৌঁছাতে চাই, এবং এতে করে তারা কিভাবে বেনিফিটেড হবে, তার কিভাবে কর্মসংস্থান এখানে হবে, এই ব্যাপারটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। হয়তো বা কিছুদিনের মধ্যেই এর আমরা মানে সুফল আমরা পাবো। আর তাছাড়া আমাদের যে টেকনিক্যাল যারা আছে, কারণ আমরা যেহেতু টেকনিক্যাল না, আমরা সরকারের হয়তো আমি এমপি হয়েছি কিন্তু আমি টেকনিক্যাল তেমন কিছু জানি না, অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা নিয়েই আমরা এই শিক্ষিত যুব সমাজকে কাজে লাগাতে চাই। আপনাদের সহযোগিতা একান্তভাবে বাংলাদেশ সরকার কামনা করে এবং আমিও কামনা করছি। প্রথমে আমি ছোট কোশ্চেন করবো আপনার শেষ কথার প্রেক্ষাপটে। আপনি একটু আলোচনার শুরুতেই বলেছিলেন যে আপনারা যে নতুন কমিটি করেছেন সেই কমিটিতে বিভিন্ন একাডেমিশিয়ান আছে আপনাদের সাথে, যারা আপনাদেরকে তথ্য দিচ্ছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করছে। তা আপনারা কি এই কমিটিতে ইন্ডাস্ট্রি থেকে কোনো প্রতিনিধির সাথে আলাপ বা আলোচনা করতে চাচ্ছেন কিনা? অবশ্যই আপনার নামটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ আপনি এই সফটওয়্যার, আপনার এই সফটওয়্যার না হলে এই ওনারা যারা আছেন যে কি যাই বললেন আপনি লাইসেন্স আছে, আপনার সফটওয়্যার লাগবে, কারণ আপনার টেকনোলজি ছাড়া ওনারা দেশে বিদেশে বিচরণ করতে পারবে না। সুতরাং আপনাকে আমাদের বড়ই দরকার, এবং এই ব্যাপারে আমরা গতকালকে মিটিংয়ে আমি বলেছি যে আপনি, তারপরে আরেকজন আছে ওই বিএনপি পরে আমি দেখছি ওনাকে মাহবুব সাহেব, ওনাকে বলছি, উনি আবার ওই যে গ্রেটা খুব ভালো বুঝে আর আপনার হোয়াইটটা ভালো বুঝে, এবং গ্রে এবং হোয়াইটের দুইজন দাদাকে আমাদের দরকার, এবং আপনাদের পরামর্শটা আমাদের খুবই দরকার। আগামী মিটিং এ আপনারা থাকবেন, আপনারা একটু চিঠি আমরা চিঠি দেবো, আমি চিঠি দিচ্ছি আপনাকে। আমি আশা করবো আপনি সব আরো যদি কেউ থাকে, আমার যেহেতু জানা নাই আর আমরা যেহেতু এই লাইনটা আমি বেশি জানি না, আপনাদের কাছে শুনে শুনে কিন্তু আমি এই পর্যন্ত ওই 4 তারিখের মিটিং শুনতে পারবো, এবং এটা আমরা শুনে এবং নতুনভাবে লিখিত ভাবে আমরা একটা নীতিমালা তৈরি করব, যাতে আমরা সামনে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সুন্দর একটা চমৎকার রূপটা, সেটা আপনাদের মাধ্যমে আমরা করতে চাই, কিন্তু আমি না, আপনারাই করবেন। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, আমার মাথা আমাদের কাছে হাতে আছে, তো আমরা শেষ 15 মিনিট চাবো যে আপনাদের সাথে শেয়ার করতে। তার আগে আমি বশির ভাইকে একটা ছোট, আমি আগে কোশ্চেনটা করে রেখেছিলাম যে রিসেন্ট আমাদের এই টেকনোলজি সেগমেন্টে কি ইমপ্রুভমেন্ট হয়েছে বা নতুন কি টেকনোলজি আসতে যাচ্ছে আগামী কিছুদিনের ভিতরে, যা দিয়ে ভোক্তারা আরো বেশিভাবে এই টেকনোলজিটাকে ব্যবহার করতে পারবে। হ্যালো, ধন্যবাদ। প্রথমেই আমি বলি যে আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয় ছিল মূলত চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি। ওই জায়গাটা একটু আমরা মনে একটু ল্যাক গেছে, আমি ওই জায়গাটা একটু কভার করছি। অপরচুনিটি যদি বলি আর কি, প্রথমে বলতে হবে কর্মসংস্থান। রেড সিস্টেম আপনার অফিসে মোট কতজন লোক রয়েছেন? আপনার কতজন? 100 জন। রেড সিস্টেম 100 জনকে এখন মানে 100 জনকে কর্মসংস্থান দিতে পেরেছে। আমরা যদি আইপি টেলিফোনিকে নিয়ে আনতে পারি, এইরকম রেল সিস্টেমের মতন আরো 10টা 100টা কোম্পানি হতে পারে, কারণ আমাদের এখানে অনেক অপরচুনিটি রয়েছে। প্রথম কয়েকটা অপরচুনিটি হচ্ছে অবশ্যই সফটওয়্যার লাগবে, ডায়ালার লাগবে, সফটওয়্যার রয়েছে, সেটা আপনি সবাই বুঝতে পারছেন। পাশাপাশি আরো কয়েকটি সেক্টর রয়েছে, যেমন বিলিং সিস্টেম। বাংলাদেশে 2টো কোম্পানি রয়েছে যারা বিলিং সিস্টেম ডেভেলপ করে, আর যে সমস্ত
ভিওআইপি সার্ভিস প্রোভাইডার সবাই কিন্তু যে সফটওয়্যার ইউজ করে সেই সফটওয়্যার হচ্ছে রাশিয়ার তৈরি। মজার ব্যাপার যে বাংলাদেশেও দুটো কোম্পানি রয়েছে যারা কিন্তু এই ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে কিন্তু আসতে পারছে না, কারণ অপরচুনিটি পাচ্ছে না। তো আমরা যদি নিয়ে আনতে পারি সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য হিউজ অপরচুনিটি হবে। ডায়ালার তৈরি করতে পারবো, বিলিং সিস্টেম তৈরি করতে পারবো, যেগুলো শুধুমাত্র আমাদের দেশের লোকাল নিড না। রেল সিস্টেম যেভাবে মিডল ইস্টকে ফোকাস করেছে, আমাদের ডায়ালার, আমাদের সফটওয়্যার কিন্তু সারা ওয়ার্ল্ড চলতে পারে। আমাদের দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিন্তু কোনো অংশ পিছিয়ে নেই। সুতরাং কিন্তু আমাদের মনে হিউজ অপরচুনিটি। এটাকে যদি গ্র্যাব করতে পারি, গ্র্যাব করতে চাই, প্রথমে আমাদেরকে নিজেদের লোকাল মার্কেটকে একটু ইন্টারাকশন করতে হবে। তাহলে আমরা এই সফটওয়্যার ডেভেলপার, যেহেতু আজকে ব্যাসিস আমাদের এই সফটওয়্যার ক্ষেত্রে আমরা ফোকাস করছি, প্রচুর সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলো, আমরা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলো আজকে থুমড়ে পড়ছে, আউটসোর্স করে আর পারছি না। আমরা উই আর লুকিং ফর নিউ অপরচুনিটিস। সুতরাং আইপি টেলিফোনে একটা সেক্টর হতে পারে যেখানে আমরা এই অপরচুনিটি ডেভেলপ